হে গাইস, তো বেরিয়ে পড়ছি এখনই বাড়ির পথে। আর এবারের যাত্রাটা হবে ফ্লাইটে। 14-15 দিন পরে আমরা বাড়িতে ফিরছি। আর এবার আর মেলে করে যাব না, মা আর বাবা মানে সবাইকে নিয়ে আর কি ফ্লাইটে যাব। আর মা বাবার কিন্তু এটা প্রথমবার। হ্যাঁ, তো গাড়ি চলে এসেছে। কটা টলি হয়েছে? টলি 4টে বড় ব্যাগ হয়েছে, মনে রাখবে। আর তারপরে তো সাইড ব্যাগগুলো আছে। এ পাপা তাকাও আমার দিকে, তোমাকে অনেক সুন্দর লাগছে। হাসো, তোমাকে অনেক একটু হাসো। তুমি কোথায় যাচ্ছো? আরে ম্যাঙ্গো জুস দেখেছে, বুঝতে পারছো না? এই যে মিমি দেবে ম্যাঙ্গো জুস। হ্যাঁ এনো পাপা ম্যাঙ্গো জুস এনো। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ওঠো 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 ওঠো। তো আমরা পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে। চলো এবার অনেক মানে এই যেই মানে ফ্লাইটে ওঠার আগে যে জার্নিটা সেটা আমার ভালো লাগে না। ভালো লাগে না? ফ্লাইটে ওঠার পর ভালো লাগে, অনেক কিন্তু ভালো লাগে, ওঠা ওই আর মাঝখানের যেই জায়গাটা না, চেকিং মানে বেল্ট দিয়ে শুরু করে সব কিছু, ঘড়ি টড়ি খোলা, ম্যাকবুক, ডিএসএলআর A to Z সব কিছু সাজিয়ে বার করা, এই যে জার্নিটা আমার ভালো লাগে না। তাই বলো? যাই হোক এটাই আমাদের সেফটির জন্য ভালো না লাগলেও করতে হবে। হে পাপা চেপেছে। এ পাপা, পাপা তুমি কোথায় চেপেছো? টলিতে? হ্যাঁ বাস, ঠিক আছে এবার ঠিক আছে। কি সুন্দর সব থেকে বড় লাগেজ আমাদের। হ্যাঁ পাপা, বাচ্চা তুমি আমাদের বাচ্চা না, তুমি বড় বাচ্চাদা। ও তুমি বড় দাদা। বাচ্চা না, ও বড় দাদা। হ্যাঁ দিদা বলে বাচ্চা। দিদা বাচ্চা বলবে না, ও বড় দাদা আমাদের। সাইড দাও সবাই, পিপি বলছে, পিপি পিপি সাইড দাও সবাই, পিপি। হ্যাঁ তো এটা হলো চেন্নাই এয়ারপোর্ট। হ্যাঁ কোথায়? উল্টো দিকে চলে এসেছি। কলকাতা বিমানবন্দরে তো গেছো, প্লেনে তো ওঠোনি। চেন্নাইতে প্রথম প্লেনে উঠবে মা। ভাল লাগছে মা? ভাল লাগছে, আমার ভয় করছে। কোনো ভয় নেই। তো যেই জায়গাটা আমার বিরক্তিকর লাগে মানে সিকিউরিটি চেকিং, ওটা কমপ্লিট করে এখন আমরা ওয়েট করছি। আর আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 5:45, তাই তো? আর আমরা কলকাতায় গিয়ে পৌঁছাবো 8:15। মা হয়তো আমাদের সাথে বাড়ি পর্যন্ত যাবে না, মায়ের নাতি ছেলের জন্য খুব মন খারাপ হচ্ছে। আমরা বলেছিলাম আমাদের সাথে যেতে, তা বাড়িতে বাবা আর দিদি রয়েছে, দাদা ভাই হয়তো এসেছে, কিন্তু মা আর থাকতে পারছে না। প্রায় 17 দিন হতে চললো। মা বলছে আমি চলে যাব। বাবা বোধহয় নিতে আসবে এয়ারপোর্টে, মা ওখান থেকে বোধহয় চলে যাবে। তো বেশি জোর করছি না, যেহেতু মায়েরও মন খারাপ হচ্ছে ওর জন্য। দুদিন পরে আমরা গিয়ে ঘুরে আসবো। প্রীতি কাছে কেমন লাগছে একটু বলবে? হ্যাঁ আমার তো ভালো লাগছে। কিসের মতো লাগছে প্রীতিকে? স্কুল স্টুডেন্ট, মানে সাদা আর কালোর জন্য। আর চুলটাও ওপরটা সাদা, নিচটা কালো। যাই হোক বাড়ি চলো। সে তো সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। টাইম হয়ে গেছে আর আমরা বোর্ডিং পাস নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার সোজা ফ্লাইটে। এটা হবে আমার দ্বিতীয়বার প্লেনে ওঠা। আগের বার একবার গিয়েছিলাম গুজরাট, আর এবার চেন্নাই থেকে কলকাতা। ভালো লাগছে? আরে ভয়
ভয়ের কোনো ব্যাপারই নাই, ভয় করে কয় আমারে দেখবেন এরপরে, মানে দাদাও খুব ভয় পায়, অনেকবার প্লেনে উঠেছে তাও ভয় পায়। ভয়ের কিছু নেই, আমার তো অনেক মজা লাগে। সামনে বসেছে দিদি ভাই, এই সিটটাকে দাদার, এই সিটটা এখানে আমাদের তিনজনের, পেছনে একটা পাপানের সিট, ও তো আমরা তিনজন এক জায়গায় বসে, আর প্রদীপ একা ওটাই বসতে পারবে না, ভয় পায় দাদা। খুব এক্সাইটেড মা। আমি খালি দেখবো যখন ফুসুত করে উড়ে চলে যায় তখন ফিলিংসটা কেমন। তো এটাও মায়ের জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে, আমার জীবনের, অনেক জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে যে প্রথমবার মাকে যখন প্লেনে উঠিয়েছিলাম তখন মায়ের রিয়াকশনটা কেমন ছিল। আমিও যখন প্রথমবার প্লেনে উঠেছিলাম সেই ভিডিও করা আছে। আর বাবা বেশ এনজয় করছে, বাবা তো ভিডিও করছে জানালা দিয়ে, আর বাবা বেশি না ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য বাবাকে আমি নিতেও পারি না। বাবা সুন্দর করে ক্যামেরা করছে তখন দিয়ে বাইরেটা, বাবারও প্রথমবার এটা না। বাবা বললে এর আগে ইরাকে গেছিল, মিথ্যে কথা। ইরাক কোথায় জানো? বাবা বাবা কি বলেছে, ভাল লাগলো শুনে। বাবা আমাকে তার মানে মিথ্যে কথা বলেছে, বলে এর আগে ইরাকে গেছিল। পাহাড়টা খুব সুন্দর লাগছে, কি ভাল লাগছে না বাবা? ভয় লাগছে? বাবা তো হিরো, বাবা ভিডিও করছে। আর ইউ ওকে? বাহ, এখন নো চাপ, নো চাপ। সুবিধা সব ঠিক আছে? এবার নিচটা দেখো, ক্লিক করো। চোখ বন্ধ করেছিলে দাদা? আমার ভয় পেয়েছ? ভয়ের কিছু নাই। কি হয়েছে? ওঠার সময় A few moments later. খুব ব্যথা হচ্ছে? হ্যাঁ, খুব ব্যথা হচ্ছে। মার এমনি কানে প্রবলেম আছে। কিচ্ছু হবে না, এখনই ঠিক হয়ে যাবে মাসিমা। এখনই নাম ওই নামছে, ল্যান্ডিং টাইম হয়ে গেছে। 1 2 না 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 না, এখন না, দাঁড়াও। নাম টাচি। হ্যাঁ, কি ভাবলে আমি ভয় পাই? হ্যাঁ, ভয় ভয় তো ভাবলাম। এই দেখো তোমার প্লেনের যাত্রাটা কেমন লাগলো তাই বলো। ভালো মানে সবসময় এরকম কথা ছিল, ভগবানের নাম ভেবেছিলাম মেলে করে যাব, কিন্তু তারপরে আবার ভাবলাম মা আর বাবা তো এখনো কোনোদিনও প্লেনে ওঠেনি, আমার শ্বশুর মশাই কোনোদিনও প্লেনে উঠেনি, আর আমার মাও না। তাই বললাম সবাই মিলে বাড়ি যাওয়ার সময় একটু প্লেনে করে যাই, ভালো লাগবে। তো দুজনেরই প্লেনে ওঠার স্বপ্নটা পূরণ করে দিলাম। এরপরে বাকি আছে আমার শাশুড়ি মা। উঠেছে? মা উঠেছে? আচ্ছা আচ্ছা, মা তো সেই বোম্বে গেছিল না কোথায়। বাই, চলে এসেছি কলকাতায়। আমরা এখন কলকাতায়। মামা তোমাকে কি কেউ নিতে আসছে? কে? বাবা। তোমার জন্য সারপ্রাইজ আছে, দেখবা। হ্যাঁ, কত যুগ বাড়ি ছাড়া তোমরা দুজন দুজনকে মিস করবা না? মিস তো পারবোই, মিস করবা না। হ্যাঁ দেখো,
তুমি তো বাইরের থেকে আমরা বাবাকে নিতে আসলে শুধু বাইরে দিয়ে দেখতাম তো, এই যে হলো ভেতর, তুমি একটু দেখে নাও। ওই যে ব্যাগগুলো বলেছিলাম না কিভাবে আসবে, ওই যে যেটা চলছে আমাকে 4 নম্বরে আবেদন। হ্যাঁ ওই তো 4 নম্বর এটা, দেখো ওই যে চলছে না, ওর উপরে ব্যাগগুলো চলে আসবে। ঠিক, চলো দেখাচ্ছি তোমাকে। সবাই সবার ব্যাগের জন্য ওয়েট করছে এখানে। আমি 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 তো কাজে শক্তিমান তুমি। এই যে প্রথম লাগেজ আমরা চাপিয়ে দিয়েছি। 8 জন মানুষ 8টা লাগেজ, মানে আমাদের কিয়ানেরও একটা লাগেজ আছে, বুঝতে পারছো? টিকিটও আছে, সিটও ছিল, সিটটা পুরো ফাঁকা এসছে। তো 5টা লাগেজ পেয়ে গেছি, আর এখনো আসছেই না, ওয়েট করেই আছি। সব লাগেজ আমরা পেয়ে গেছি, আর এখন লাগেজগুলোকে তোলা হচ্ছে বাইরে। আমাদের জন্য হয়তো মনে হচ্ছে বাবার মতো ফিল হচ্ছে, জানো বাবা যখন বাড়ি এসেছিল আমরা সবাই নিতে এসেছিলাম, আমাদেরকেও হয়তো কেউ নিতে এসেছে, আমার যা মনে হচ্ছে। আমাদের সাথে চালাকি করছে, আর প্রতিবারে একই চালাকি, মানে বুঝবি কার কথা বলছি এখন সন্দেহ একটু পরে বুঝতে পারবে। আমরা সবই জানি, আর যে বুঝতে পারবে তাকেও বলা হচ্ছে। তাতান শুধু মাকে দেখছে, দেখো তাতান 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 তৈলে তাতান। কত চলো। বড় হয়ে গেছে। তুমি আমাদের সাথে যেতে পারবে? ও মাকে খুঁজছে, ওই যে দেখা পেয়ে গেছে। তাতান তাতান কতদিন পরে দেখছে। গরম গরম। চলো চলো বাবা, চলো চলো চলো। টাটা। আমাকে না একদিন বললে মনে থাকে না। ঠিক আছে এবার সাবধানে চলাচল করবা, ভালো মতো। হ্যাঁ টাটা। ঠিক আছে, পরে গাড়ি পাঠাবো। তুমি কি আমাদের সাথে যাবা? বাই বাই, দেখা হবে আবার। কি দিদুন চলে গেল, ওই দিদুন ওখানে থাক। কি হয়েছে? দিদিকে নিয়ে দিদুন এখানে থাক। দিদা চলে যাচ্ছে? চলে গেল দিদুন, চলে গেল। নিয়ে আসো চলে যাচ্ছে, ডেকে নিয়ে আসো। নামো, আসো নিয়ে আসি দিদাকে, আসো আসো দিদাকে নিয়ে আসি, তাড়াতাড়ি চলো। চলে গেল নামিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ চলো তাড়াতাড়ি, এটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, দিদাকে ডাক। যেতে দেবে না। দেখেছো ও কত বোঝা শিখে গেছে। মন খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ সবাই চলে যাচ্ছে। আসতে লেগে যাবে। আমরা তো ছোটবেলায় এসেছি। হ্যাঁ ছোটবেলায় এসেছি, তুমি দাঁড়াও। ছোটবেলায় এসেছি। যাও, যে থাকার সে এমনিতেই থাকবে, যে না থাকার সে কোনোভাবেই থাকবে না। তাই ও চলে গেল বুঝে, ও ব্যাপারটা বুঝে ঠিক গাড়িতে উঠে গেল যে যাক, যা পাখি উড়তে দিলাম তোকে। সাবধানে যেও মা, সাবধানে যেও। আচ্ছা তুমি সাবধানে থাকো, আর তোমার বাবা রাস্তা কোথাও পাবো না, কিন্তু কোথাও দাঁড়াবো না টয়লেটের জন্য। যাও ওই যে টয়লেট, ওই শুয়ে আছে। মা বাবা দিদি দাদা ভাই তাতুনকে টাটা বাই বাই করে আমরা সোজা চলে এসেছি গাড়িতে করে নিউ হিন্দুস্তান। বাইরে বেরোলে যেখানে আমরা সব সময় ফেরার পথে খাওয়া দাওয়া করি। ঠিক আছে, আমার মায়ের সাথে 15টা দিন কাটালাম, আজকে আমার মা বাড়ি চলে গেলাম। তো সবাই বাড়িতে চলে এসেছে, আমি আগেই বাড়িতে ঢুকে গেছিলাম।
আর এখন সব আমাদের লাগেজগুলো নামানো হচ্ছে। দাদা ভাই আজকে রাতটা অন্তত আমাদের বাড়িতে থেকেই যাও। না যাই যাই আজকে থেকে দিতে পারো না না মিটু দা আমাদের বাড়ি থাকবে। মিঠুকে বরঞ্চ রেখে দাও, আমি চলে যাই। পাপা তুমি যাবে না? থাকবে তুমি? তুমি মিলি বাড়ি থাকবে না বর্ধমান যাবে? কোথায় যাবে? নীনা ঘতে। নীনা ঘতে মানে নীনার ঘরে, ঘতে তোমাদের মানে তোমার হ্যাঁ, বাড়ি ও যাবে। ঘরকে ঘত বলে, ঘত।